হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো চিকেন কর্ন স্যুপ রেস্টুরেন্টে কিভাবে করে থাকি। আর এই স্যুপটা কিন্তু আপনারা মাঝে মধ্যে রাস্তার সাইডে ফুটপাতেও অনেক সময় খেয়ে থাকেন। আজ আপনাদেরকে দেখাবো আমি শেফ বিলাল রেস্টুরেন্টে কিভাবে করে থাকি। খুবই সহজভাবে রেস্টুরেন্টে আমরা এই স্যুপটা করে থাকি। বন্ধুরা, আমার এখানে 1:4 স্যুপ রান্না করব। আর 1:4 এর জন্য আমি এখানে 200 গ্রামের মতো বলের চিকেন নিয়ে নিলাম। আর এগুলা খুবই ভালো করে কিমা করে নিব। আপনারা চাইলে একটু বড় বড় করেও রাখতে পারেন অথবা একেবারে কিমা করে নিতে পারেন। আমি কিন্তু কিমা করে নিয়েছি। আমরা সবসময় রেস্টুরেন্টে এভাবে করে কিমা করে নেই। তারপরে কিমা করে চিকেনটা একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম, সাথে কিছু সুইট কর্ন দিয়ে দিলাম। তারপরে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ারটা আগে ভালো করে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন। আমার এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব একটা কড়াইতে। রেস্টুরেন্টে আমরা যে কাপটা ইউজ করি ওই কাপ হিসাব করে আমরা 4 কাপ পানি এখানে দিয়ে দিলাম। তারপরে চিকেনটা দিয়ে দিলাম এখানে। চিকেনটা দেওয়ার পরে খুবই ভালো করে পানির সাথে মিক্স করে নিব। আর পানিটা অবশ্যই আপনারা একটু কুসুম কুসুম গরম করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হোয়াইট পেপার। এখন দিয়ে দিব হাফ চামচের মতো চিকেন পাউডার। এখন দিয়ে দিব অল্প একটু টেস্টিং সল্ট। এটা কিন্তু বিএসটি অনুমোদিত ফ্রান কোম্পানির, এটা একেবারে ন্যাচারাল। তারপরে এখানে অল্প একটু ফিশ সস দিয়ে দিলাম। 1 থেকে 2 চামচের মতো এখানে ফিশ সস ব্যবহার করেছি। আর টেস্টিং সল্ট আমরা ব্যবহার করি খাবার টেস্ট করার জন্য। তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ারটা আপনারা অল্প একটু করে দেওয়ার চেষ্টা করবেন, একসাথে বেশি দিবেন না। বেশি দিলে একেবারে গাঢ় হয়ে যাবে। এখন আমি ডিম দিয়ে দিব। আমার একটা মগের ভিতরে 3টা ডিম ভেঙে তারপরে নিয়েছি। তারপরে মগটা উপরের থেকে ধরে নিচে ডিমটা দিব। দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারা ডিমটা ডালার সাথে সাথে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে। আর এভাবেই করে কর্ন স্যুপটা তৈরি করতে হবে। আমরা কিন্তু সব সময় এভাবেই করে এই কর্ন স্যুপটা তৈরি করে থাকি। এই কর্ন স্যুপটা রোগীদের জন্য খুবই খুবই উপকারী একটা স্যুপ। এমনকি যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে তারাও কিন্তু এই স্যুপটা খেতে পারেন। এখন আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে থিক করে নিলাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু থিকটা করে নেবেন। থিকটা একেবারে বেশিও রাখবেন না, কমও রাখবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার অয়েলও ইউজ করতে পারেন। আর ঘিটা দিলে খুবই খুবই সুন্দর একটা গ্রান চলে আসে। এখন আমি কিছু কাজু বাদাম গুঁড়া করে উপরে দিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু রেস্টুরেন্টে সবসময় কাজু বাদামটা ব্যবহার করে থাকি। এখন আমি নিজে খাওয়ার জন্য 1 কাপ স্যুপ নিয়ে নিলাম। আর 1 কাপ স্যুপের ভিতরে এখানে অল্প একটু সস দিয়ে দিলাম। আমার এখানে একটু ভিনিগারের সাথে অল্প একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি 1 চামচ এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি খাবো। খাওয়ার সাথে সাথে আমার মুখে লেগে গেছে, এক কথায় অসাধারণ। আপনি একবার হলেও এভাবে খেয়ে দেখেন, আপনার মুখে লেগে থাকবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমনকি যারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।